একটা প্রশ্ন, মনে করো আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলে এই পৃথিবীতে আর একটিও মানুষ নেই, না যুদ্ধ, না মহামারী, আর নাই বা কোনো ধ্বংস, শুধু মানুষই অদৃশ্য। তাহলে কি এই পৃথিবী থেমে যাবে, নাকি পৃথিবী প্রথমবারের মতো আবার শান্তশিষ্ট নিঃশ্বাস নেবে? আজ আমরা দেখব মানুষ ছাড়া এই পৃথিবী কেমন চলে। আর বিশ্বাস করো, শেষটা তোমাকে ভাবাতে বাধ্য করবে। প্রথম 24 ঘন্টা সব কিছু স্বাভাবিক মনে হবে। কিছু কিছু টিভি অন থাকবে, গাড়ি রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু কেউই নেই। পোষা কুকুর দরজার সামনে বসে থাকে, তারা বুঝতে পারে না মানুষ কোথায় গেল। প্রাকৃতিক এখন কিছু করে না, প্রকৃতি শুধু অপেক্ষা করে, কারণ প্রকৃতি জানে সময় সবচেয়ে বড় শক্তি। কিন্তু এক সপ্তাহ পরে পৃথিবী বদলে যেতে শুরু করে। এক সপ্তাহ পর খাবার শেষ হয়ে যাচ্ছে, পোষা প্রাণীরা মুক্ত হওয়ার চেষ্টা করছে, চিড়িয়াখানার দরজা দুর্বল হয়ে পড়ে, খাঁচা ভেঙে বাঘ বেরিয়ে আসে শহরে। মানুষ শহরের প্রথমবার বুঝতে পারে এটা আসলে প্রকৃতির জায়গা ছিল। রাস্তা আবার নিরাপদ নয়, শহর আর মানুষের নয়। প্রকৃতি ধীরে ধীরে নিজের অধিকার নিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এখন শুরু হয়নি, কারণ মানুষ রেখে গেছে এমন কিছু শক্তি যা মানুষের অনুপস্থিতিতে ধ্বংসর চলিতে যাবে। 1 মাস পর প্রতিশোধ। 1 মাস পরে পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ন্ত্রণ হারায়, কেউ নেই সুইচ বন্ধ করার। কিছু নিউক্লিয়ার অতিরিক্ত গরম হয়ে ওঠে, বিস্ফোট, আগুন, বিষাক্ত ধোঁয়া, অনেক প্রাণী মারা যায়। মানুষ নেই, কিন্তু মানুষের প্রযুক্তি এখনও প্রকৃতিকে আঘাত করছে। প্রকৃতি সহ্য করে, কারণ প্রকৃতি তাড়াহুড়া করে না। প্রকৃতি জানে ধ্বংসের পরেই পুনর্জন্ম। আর ঠিক 1 বছর পরে প্রকৃতি ফিরে আসা। বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধ, রাত আবার অন্ধকার, আকাশে ভরে যায় তারায়। নদীর পরিষ্কার হতে শুরু করে, বাতাস হালকা লাগে। প্রকৃতি শহরে ফিরে আসে, ঘাস জন্মায় রাস্তায়, গাছ ঢুকে পড়ে বিল্ডিংয়ের ভিতরে। মানুষ ছাড়া পৃথিবী অদ্ভুতভাবে সুন্দর হয়ে ওঠে। কিন্তু মানুষের একটা জিনিস এখনো পৃথিবীকে ছাড়ছে না, সেটা হলো প্লাস্টিক। অভিশাপ। সমুদ্র শান্ত, কিন্তু প্লাস্টিক ভাসছে। পাখি খাবার ভেবে খায়, মাছ বিষাক্ত হয়ে যায়। প্রকৃতি পাহাড় ভাঙতে পারে, মহাদেশ বদলাতে পারে, কিন্তু প্লাস্টিক শত শত বছর বেঁচে থাকে। মানুষ চলে গেছে, তবু মানুষ রয়ে গেছে। প্রশ্ন হলো, প্রকৃতি কি সত্যিই মানুষকে মিস করবে? 10 বছর পরে শহর আর শহর নেই, জঙ্গলে ফিরে এসেছে। হরিণ রাস্তায় ব্যবহার করছে, নেকড়ে পুরনো মেট্রো স্টেশনে বাসা বানায়। কংক্রিট দুর্বল হয়ে পড়ে। প্রাকৃতিক ধীরে ধীরে পৃথিবীকে নিজের মতো সাজাচ্ছে। পৃথিবী আবার বন্য, আবার স্বাধীন। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে। বাড়ির ভিতরে গাছ জন্মেছে, দোতলা ভেঙে পড়েছে, শিকড় লোহা মাটিতে মিশে গেছে, রাস্তায় হারিয়ে গেছে, শুধু কিছু অবশেষ রয়ে গেছে।
ভাঙ্গা সেতু, পাথরের দেওয়াল, নীরব স্মৃতি। প্রকৃতি কিন্তু ধ্বংস করেনি, প্রকৃতি শুধু সময় দিয়েছে। হয়তো প্রকৃতি চাইতো পৃথিবী মুক্ত হোক, শব্দ থেকে মুক্ত, দূষণ থেকে মুক্ত, মানুষের তাড়াহুড়া থেকে মুক্ত। ডাইনোসরের সময়ের মতো পৃথিবী আবার শান্ত, নীরব, স্থির। আর তখন পৃথিবী যে ফিসফিস করে বলে মানুষ ছিল, কিন্তু প্রকৃতি চিরকাল থাকবে। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, যদি মানুষ আবার ফিরে আসে, প্রকৃতি কি তাকে গ্রহণ করবে, নাকি আবার আর সুযোগ দেবেই না? তোমার উত্তর লিখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে অজানা ইতিহাস বাংলা, কারণ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো এখানেই পাওয়া যায়।